হ্যালো এভরিবডি, সব ভালো আছিস, সুখে আছিস, শান্তিতে আছিস। আর তোদের প্রেশার তার দিনে দিনে বাড়ছে, বুঝতেই পারছি তোদের কষ্টটা। আমার খারাপ লাগছে, কিছু করার নেই। এগিয়ে চলো বন্ধু, এগিয়ে চলো। চলো তোমাদের ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে চলে এলাম আমি, ডিফারেন্সিয়েশন আর ডেরিভেটিভ। তোরা তো ক্লাস 11-এ পড়েছিস, ঠিক আছে? তো একটু মনে করি দি, ভালো গুণধর সব স্টুডেন্টগুলো, তোদেরকে একবার পুরোনোগুলো মনে করে দিই। তাহলে ফর্মুলা লিখে ফেল বোর্ড কপিতে, আমি লিখে দিই যাবি। ddx অফ x হচ্ছে 1, ঠিক আছে? ddx অফ x টু দি পাওয়ার n হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওরই একটা পার্ট খুব বেশি ইউজ হয়, x টু দি পাওয়ার রুট x টা, ঠিক আছে? ওটা x টু দি হাফ দিয়ে করতে পারিস বা রুট x দিয়ে করতে পারিস। রুট x হচ্ছে 1/2 টু দি পাওয়ার 1/2 ইনটু রুট x। আচ্ছা, log x বেস e যদি থাকে, বেস e log x বেস e একটা নাম আছে, এটাকে ln লেখা হয়, ঠিক আছে? ln x ln x, তো সেটা হচ্ছে 1/x। নেক্সট হচ্ছে log x যদি অন্য কোনো বেস থাকে, e ছাড়া বাকি যা কিছু বেস থাকুক, সেটা হচ্ছে বেস 10 হতে পারে, বেস 2 হতে পারে, সব হবে 1/x ইনটু log a বেস e। log এর বেস চেঞ্জ প্রপার্টি ইউজ করেও তুই করতে পারিস। নেক্সট e টু দি পাওয়ার x একটা ভালো, খুব একটা ভালো ফাংশন, যাকে মার ধর যা করবি কর, কিন্তু ওর কোনো রেসপন্স নেই, একই থাকে। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x e ছাড়া বাকি যা কিছু আছে, 2 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x, p টু দি পাওয়ার x, q টু দি পাওয়ার x, সব হচ্ছে a টু দি পাওয়ার x। এটা a টু দি পাওয়ার x ইনটু log a বেস। sin x এর ডেরিভেটিভ cos x trigonometry শুরু হলো ছকটা ফাংশন। sin এর জন্য cos, cos এর জন্য মাইনাস sin, tan এর জন্য sec স্কয়ার, sec এর জন্য sec ইনটু tan, sec x tan x, cot এর জন্য মাইনাস cos x স্কয়ার, cosec এর জন্য মাইনাস cosec x cot x। খুব ভালো লিংক আছে, tan এর যদি sec স্কয়ার দেয়, cot তাহলে cos স্কয়ার দেবে, কমন সেন্স। c যেগুলো আছে c cot ওই ছিল, হ্যাঁ এখানে হচ্ছে ওই ট্রিগোনোমেট্রি c। c ফর হচ্ছে cos, cot আর cosec সব মাইনাস হবে, c জিনিসটাই হচ্ছে এরকম। আর যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0। কনস্ট্যান্টের সঙ্গে যদি ফাংশন থাকে, ঠিক আছে, তখন u v হবে না। u v এর যদি ফাংশন থাকলে u v রুল, u v এর ডেরিভেটিভ v ইনটু u এর ডেরিভেটিভ শিখেছিস, আমি তারও বলে দিলাম। আর প্লাস মাইনাস থাকলে সেপারেট করা যায়, কোনো চাপ নেই। তো এই c1 ইনটু f1 একসঙ্গে লিখে দিচ্ছি, প্লাস মাইনাস c2 ইনটু f2, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। c1 মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তাহলে বেরিয়ে যাবে, ওটা u v করতে আসলাম, কনস্ট্যান্ট বেরিয়ে গেল, f1 x এর ডেরিভেটিভ হলো প্লাস c2 f2 x এর ডেরিভেটিভ। u বাই v এর লাগে v টা আগে আসে, এবার মনে রাখবি এর তলায় v স্কয়ার দিতে v টা আগে চলে আসবে, বা u v তে যা হয় u বাই v তে একটু আগে পিছে হয়, মানে v টা আগে u টা পরে। আর লাস্ট হচ্ছে 18 u v w, মানে তিনটের প্রোডাক্ট, তিনটে চারটা যাই থাকবে থাক না, লজিকটা মনে রাখিস। লজিক হচ্ছে কি, একজনের ডেরিভেটিভ বাকিরা ফিক্সড। ওই যে u v কনস্ট্যান্ট, v w ডেরিভেটিভ, u w কনস্ট্যান্ট, v ডেরিভেটিভ, আর v w কনস্ট্যান্ট, u এর ডেরিভেটিভ। এবং যদি আরো কিছু থাকে 10টা 11টা কেন 100টা থাক না, 100টা 100 বার লিখবি, ঠিক আছে? ফার্স্ট ডেরিভেটিভ 99টা কনস্ট্যান্ট, সেকেন্ড ডেরিভেটিভ 99টা কনস্ট্যান্ট, এভাবে চলতে থাকবে। তাহলে আশা করি সবার লেখা হয়ে গেল। হ্যাঁ, আর 6টা এবারে নতুন, 5 1 6, ওই 10 বাহানে করকে লেগে গেছে, 5 10 দেখে দিয়েছি, সেরকম হয় না, এটা 5 এটা 1 6, ঠিক আছে? তো 6টা নতুন শিখছি আমরা, যেটা ইনভার্স এর পরে শিখলি। কি কি ছিল? 18 19 20, এটা হচ্ছে 19 sin ইনভার্স x এর ডেরিভেটিভ। sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় রে? 1/√1 মাইনাস x স্কয়ার, ঠিক আছে? কি করে আসছে একটু সিম্পলিফাইড করে দিই, কি করে আসছে দেখি। আচ্ছা, প্রথমে তো sin ইনভার্স x টাকে একটা অ্যাঙ্গেল ধরে নে, মিডলেট থিটা বললাম, এই আগে পিছনে একটু লাইট রিফ্লেক্ট করছে, তো x হচ্ছে sin থিটা, ঠিক আছে? তাহলে আমাকে দরকার d থিটা dx বের করতে হবে, তাহলে dx d থিটা বের করছি, dx d থিটা হচ্ছে cos থিটা। এরপর sin থিটা x এর cos থিটা কত হবে? √1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে √1 মাইনাস x স্কয়ার লেখা হয়েছে। তাহলে এখান থেকে উল্টিয়ে দে, d থিটা বাই dx কত হয়ে গেল? 1/√1 মাইনাস x স্কয়ার। থিটাটা কি ছিল? sin ইনভার্স x, রিপ্লেস করে দে, d dx অফ sin ইনভার্স x এর ফর্মুলা চলে এলো। তাহলে ফর্মুলা তো কমন কি, 1/, সবার জন্য কমন, নিচে যেটা হতো সেটাকে সাইনে কনভার্ট করবে, মানে sin এর ডেরিভেটিভ cos হতো, cosটাকে sin এর টার্মে লিখলে কি হবে? √1 মাইনাস sin স্কয়ার থিটা, √1 মাইনাস x স্কয়ার হচ্ছে।
তো 19 হলো। দেখ 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 লেখ। এবার আসছে 20 ddx অফ cos ইনভার্স। cos ইনভার্স মানে কি π/2 মাইনাস sin ইনভার্স। π/2 এর জন্য 0, তাহলে মাইনাস sin ইনভার্স এটা হয়ে যাবে 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এবার যে পেয়ারে পেয়ারে আসবে মানে sin এর সঙ্গে cos, tan এর সঙ্গে cos, sec এর সঙ্গে cosec। হলো 21 হচ্ছে ddx অফ tan ইনভার্স। tan এর কি হতো রে sec স্কয়ার, তো তাহলে 1 বাই দিলাম sec স্কয়ারটা কি লিখতাম 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার মনে থাকবে। নাম্বার 22 ddx অফ cot ইনভার্স, ওই 90 মাইনাস এটা ভাই এবার ভাবো না কটা কি ছিল মাইনাস cosec স্কয়ার, cosec স্কয়ারটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, তাও হবে। 23 ddx অফ sec, sec এর জন্য কি হচ্ছে 1 বাই sec x tan x। ঠিক আছে, এবার অনেক বইতে দেখবি এসে mod x লেখা আছে, ও mod x আসবে অনেক কেস আসবে, আমি বলছি না, বেসিক্স একদম বেসিক্স লেখা আছে। আর ddx অফ cosec ইনভার্স x, cosec হচ্ছে 90 মাইনাস π/2 মাইনাস sec ইনভার্স, তাহলে এটা মাইনাস হবে। তাহলে এখানে মেইনলি তিনটি ফর্মুলা এলো, বাকি তিনটে তো মাইনাস দিয়ে দিলাম, তাহলে নতুন শিখলাম ফর্মুলা। আচ্ছা, এবার আমি অ্যাকচুয়ালি তোদের পার্ট 2 মানে 12 এর যে ডেরিভেটিভটা সেটা করছি। পার্ট 1 এ তোরা শিখেছিস কি চেন মানে ফার্স্ট প্রিন্সিপাল শিখেছিস, ফর্মুলাগুলো ডেরিভেট করেছিস করে এলো, আর ওখান থেকে কিছু বেসিক সাম ছোটখাটো সাম করেছিস। ঠিক আছে, কেউ কেউ হয়তো 2 আপার লেভেলে করে থাকবি। তো এখান থেকে আমি শুরু করছি সেকেন্ড পার্টটা, পার্ট 2 যেটা তোদের ক্লাস 12 এর সিলেবাসে সিবিএসসি এখন প্রেজেন্টলি দিয়েছে। ঠিক আছে, লেখা হয়েছে ফর্মুলা সব, তাহলে দেখি এবার হচ্ছে কি কি টাইপের আমরা ফাংশনের ডেরিভেটিভ করব। আমরা যে মেইনলি ডেরিভেটিভটা করলাম না আজকে নব্বই সেগুলো ছিল এক্সপ্লিসিট ফাংশনের ডেরিভেটিভ। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট ইজ CIT নট SHIT। হ্যাঁ, তো আমরা কমপ্লিট করি এখন অবধি কি যে ডেরিভেটিভ অফ এক্সপ্লিসিট ফাংশন। এক্সপ্লিসিট ফাংশন কাকে বলে? when y is totally expressed in terms of x, y equal to fx দেওয়া আছে এই টাইপের গুলো, মানে y এক সাইডে থেকে যাবে আর fx এর মধ্যে x দিয়ে থাকতে পারে, তারপরে থিটা দিয়ে থাকতে পারে, যাই থাক। ঠিক আছে, ওটা টোটালি একটা সিঙ্গেল টার্মে থাকবে ঠিক আছে, y টা একা থাকবে, তো dy বাই dx করবে, এদিকে সব বসিয়ে দিবি, ফর্মুলাগুলো চলে আসবে। এটা ছিল এক্সপ্লিসিট ফাংশন। এই এবার পার্ট আসবে। ঠিক আছে, এখন আমরা নতুন শিখবো যেটা হচ্ছে, এটা তো ওভার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন শিখবো যে ডেরিভেটিভ অফ কম্পোজিট ফাংশন। কম্পোজিট কি জিনিস? মোর দেন ওয়ান ফাংশন যখন মিক্সড আপ করা হবে। রিলেশন ফাংশনটা ভালো করে বুঝতে হবে, কম্পোজিট বুঝবি, মিক্সড। ঠিক আছে, ওই কি বলে এফএক্ট sin x আছে log x আছে, অ্যাড করে দিবি sin log x বা log sin x, এগুলো হচ্ছে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, মানে ধর এটা fx দেওয়া আছে sin x আর gx দেওয়া আছে log x, তো ডিপেন্ড করে এটা ফ্লগ অফ হয় অ্যাকচুয়ালি f of gx, f এর ভেতরে gx ঢোকা, এখানে x এর জায়গাতে gx পুট করছে, এটা হবে sin of gx, এটা sin of log x, এটা একটা নতুন ফাংশন হয়ে গেল। এটা হলো গফ f o g, f of g হচ্ছে কম্পোজ যেটা হয়, কম্পোজ সাইন, এটা ফাংশনের সময় ক্লিয়ার বুঝে নেবি। তো এটা f of g দেবে না, ডাইরেক্ট একটা ফাংশন দেবে let y equal to this। আর সিমিলারলি গফটা কি হবে, g কম্পোজ f, সেটা যাবে log of sin x। মানে হাতি আর ভালুকের যদি কম্বিনেশন করা হয় তো বাচ্চা নাম হবে হালু। ঠিক আছে, হাতির হা, ভালুকের লু, হালু, এরকম টাইপের হচ্ছে কম্পোজিট ফাংশন। ঠিক আছে, নাম্বার 3 এইটা বোঝাবো কম্পোজিট ফাংশন কি ইউজ করে করব। এটা হচ্ছে চেন রুল। ঠিক আছে, চেন রুল ইউজ করে করব, যেটা তোরা 11 মানে কি শিখে থাকবি। আবার কেউ কেউ তো মানে সব জিনিস কি জিনিস কি সব চেন টেন বুঝি না, করিনি। আমি আগে ডিসকাস কি করব সেগুলোকে ক্লিয়ার বলে দিই, তারপর এক একটা পার্ট ধরে ধরে বোঝাবো তাকে, সেটাই ভালো হবে ছোট ছোট করে। তাহলে প্রথম হচ্ছে কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ করব আজকে, হয়তো এই টপিকটাই হবে একটা লেকচারের মধ্যে। বাকি কি কি আছে বলে দিচ্ছি। কম্পোজিটের পর শিখবো প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ। ডেরিভেটিভ অফ লিখে যা তোরা, আমি শুধু প্যারামেট্রিক ফাংশন লিখে দিচ্ছি। তো
লিখবে ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। ঠিক আছে, ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন দেখছি তো আবার প্যারা হয়ে যাচ্ছে, প্যারামেট্রিক ফাংশন। প্যারামেট্রিক কোনগুলো? ওই যে তোরা দুজন আছিস, হ্যাঁ পরিচয় নেই, কেউ একজন মাঝখান থেকে এলো মিট করিয়ে দিল, বাকিটা তো ইতিহাস। ঠিক আছে, তো ওটা হচ্ছে প্যারামিটার, যে ভদ্র মানে যে আর কি বাচ্চাটা ছেলে মেয়ে যাই হোক পরিচয় করালো সে হচ্ছে প্যারামিটার। তার মানে যখন থার্ড পার্সন থাকে আর কি, মানে যে আমার সঙ্গে কানেক্টেড আবার আরেকজনের সঙ্গে কানেক্টেড, আমাদের দুজনের মধ্যে কোনো কানেকশন নেই, তো ওর কাজ হচ্ছে সেটা। ঠিক আছে, প্যারামিটার হচ্ছে যখন দুজন ইন্ডিভিজুয়াল, মানে y ইজ দ্য ফাংশন অফ একটা অন্য কনস্ট্যান্ট আছে, অন্য একটা ভেরিয়েবল আছে, y ইজ ইকুয়াল টু f অফ t বা থিটা বা আদার্স অন্য কোনো ভেরিয়েবল হতে পারে, এন্ড x টা হচ্ছে g অফ t। দুটো ডিফারেন্ট, প্রথমে ডিরেক্ট কোনো কানেকশন নেই x আর y এর মধ্যে। ঠিক আছে, তো ওই মানে এরকম টাইপের থাকে যখন নিজেরা ডিরেক্টলি কানেক্টেড নেই বাট অন্য একটা ভেরিয়েবলের সঙ্গে কানেক্টেড আছে, তো সেটাকে বলে প্যারামেট্রিক ফাংশন। তো এই প্যারামিটারগুলো দেখেছিস, y ইকুয়াল টু 2at আর x ইকুয়াল টু at স্কয়ার, এটাকে মিক্স করলে আবার y স্কয়ার ইকুয়াল টু 4ax চলে এসেছিল। ঠিক আছে, এটা একটা ফাংশন হয়ে গেল তখন। ওকে, প্যারামেট্রিক ফাংশন, প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ হয়তো একটু জানিস যে dy dt বের করতে হয়, dx dt বের করতে হয়, ডিভাইড করে দিতে হয়। ঠিক আছে, প্যারামেট্রিক ফাংশনের পর শিখবো ইমপ্লিসিট ফাংশন। ওই এক্সপ্লিসিটের ভাই ইমপ্লিসিটে কি প্রবলেমটা হয়, এরকম টাইপের হয়ে যায়, এরকম টাইপের ইকুয়েশনে মিক্স থাকে, x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x y যে একটা ইকুয়েশন। তো কিছু কিছু ইমপ্লিসিট কে এক্সপ্লিসিটে কনভার্ট করা যায়, মানে এটা চেঞ্জ করে কি করা যাবে, y স্কয়ারটা হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, y ইকুয়াল টু প্লাস মাইনাস, তাহলে প্লাস দিয়ে একটা ফাংশন মাইনাস দিয়ে একটা ফাংশন, দুটো এরকম না। তো কখনো কমপ্লিটলি চেঞ্জ করা যায়, কখনো যায় না। তুই এবার এটাকে পারলে চেঞ্জ করে দেখাবি তোমাকে, পরের দিন জানাবি যে স্যার আমার হয়ে গেছে। হ্যাঁ, আমি তোকে একটা এই মিষ্টি মুখ পড়াবো, হ্যাঁ নববর্ষ উপলক্ষে। x কিউব প্লাস y কিউব হচ্ছে 3axy, এটাকে আমাকে একটু সিম্পলিফাই করে বলবি যে y টাকে x এ কনভার্ট করা যাচ্ছে, যেমন উপরে x টাকে y টাকে কনভার্ট করা যাচ্ছে, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সেরকম এটা কনভার্ট করা যাচ্ছে কিনা আমাকে দেখিয়ে দিস। ইটস চ্যালেঞ্জ টু ইউ। আচ্ছা, এটা যে ইমপ্লিসিট ফাংশন এগুলোর ব্যাপারে বলবো, এগুলো থেকে ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করতে হয়, কারণ এখানে যেহেতু y একদিকে আর বাকিটা একদিকে নেই, তো তাহলে লাগবে। ওকে, ইমপ্লিসিট হওয়ার পরে করবো আমরা নাম্বার 5 শিখবো কি, আসল দুটো জিনিস থাকবে। হ্যাঁ, যে সবকিছু যে একটা আসল জিনিস আমি ইউজ করি টার্মটা, মানে যেগুলোর উপর আমরা একটু বেশি কনসেন্ট্রেশন দেবো। ঠিক আছে, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আর ডেরিভেটিভ ইউজিং লগারিদম। ডেরিভেটিভ অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রি মানে এতদিন আগে শিখলি না, সেটা কাজে লাগবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আর ইনভার্স ট্রিগোনোমেট্রি লিখে দিচ্ছি। আর নাম্বার 6 হচ্ছে ডেরিভেটিভ ইউজিং লগারিদম। হ্যাঁ, ডেরিভেটিভ ইউজিং লগারিদম। কোন কোশ্চেন লগারিদমিক ফাংশন আর নিজের থেকে থাকে, আর কিছু কিছু জায়গায় লগারিদম ইউজ করতে হয়। তাহলে এখানে লগারিদম ইউজ করতে গেলে কি লাগবে, ট্রিগোনোমেট্রি লাগবে, সেটা বলার কিছু নেই, শুরু থেকে বলে এসেছি আমি বারবার যে ট্রিগোনোমেট্রি 11 ভালো করে কর, 12 এ গিয়ে লাগবে, ডেরিভেটিভে খুব বেশি লাগে। ইনভার্স ট্রিগোনোমেট্রি লাগবে, ইনভার্স ট্রিগোনোমেট্রি কোনগুলো লাগবে, ওই যে ফর্মুলা শিখলি ফর্মুলাগুলো, আর সিম্পলিফিকেশন বলে একটা পার্ট ছিল সেই পার্টটা, আর এখানে হচ্ছে লগারিদম। ঠিক আছে, বেশি সাইন করতে শুরু করে দেবো পড়তাম, ফিউচারে পড়ে সাইন করছে বুঝলি। আর ইউজিং লগারিদম, লগারিদম হলে লগারিদম প্রপার্টিজ না পড়ে থাকলে আমি লগারিদম 11 একটা লেকচার দেবো, দেখে নিস। হ্যাঁ, লগারিদমের প্রপার্টি হচ্ছে log mn হচ্ছে log n প্লাস log n, log m বাই n হচ্ছে log m মাইনাস log n, log m টু দি পাওয়ার n হচ্ছে n log m। ঠিক আছে, log 1 বেস 1, log 1 বেস তো 1 হয় না কোনোদিন, বেস সামথিং বেস হচ্ছে 0, log e বেসি, log e 0 এই 1, log a বেসে 1। ঠিক আছে, আর log এর বেস চেঞ্জ প্রপার্টিটা খুব কাজে লাগবে, log a বেস b যদি হয়, এটাকে আমরা দুটো বেস ই করতে চাই, log a বেস e বাই log b বেস, দুটোর মধ্যে ডিফারেন্স আছে কিন্তু। হ্যাঁ, log a বাই b টা হয় log a মাইনাস log b, এটা চেঞ্জ মানে বোঝার চেষ্টা করবি। আর log a একটা 1 বাই log হলে সেই লগটা পড়ে গেলে বেস চেঞ্জ হয়ে যায়, এটা বি মানে নাম্বারটা বেসে আছে, বেসটা নাম্বার আছে। তো log এর প্রপার্টিগুলো একটু দেখে নিস, যারা জানিস না তারা পিং করবি। হ্যাঁ স্যার আমার জানা নেই,
না আমার ওই 11 যে লেকচার আছে সেটা দেখে নিন। নাম্বার 6 লাস্ট হচ্ছে কিছু ইনফাইনাইট সিরিজ থাকবে সেগুলো ডেরিভেটিভ। নাম্বার 7 হচ্ছে 7 ডেরিভেটিভ অফ সাম ইনফাইনাইট সিরিজ। সব ইনফাইনাইট সিরিজ নয়, ফাংশন থাকবে এটা। হ্যাঁ, সিরিজ বলতে কি সেরকম সিরিজ নয়, ফাংশন যে সিরিজ, লাইক y = √x plus √x plus √x plus কন্টিনিউয়াস সিরিজ থাকবে, কমন আছে এরকম টাইপের সিরিজ যদি থাকে তাহলে আমরা ডেরিভেটিভ করব। বা y = x to the power x to the power x to the power চলবে এরকম টাইপ। সমুদ্র জল, সি ওয়াটার কনসেপ্ট এরকম করবো, মানে একটা পর বাকি পার্টটাকে আবার রিপ্লেস করবো। এই হচ্ছে চ্যাপ্টারটাতে কি আছে না আছে, এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মধ্যে পড়বে। আর এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি খুব ভালো করে শিখে যাস তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হবে আর একবার ডেরিভেটিভ করতে হবে। চিকেন দো পেঁয়াজ বা দো পেঁয়াজ যেগুলো খাস তোরা না, দো পেঁয়াজে কি করা, চিকেন দো পেঁয়াজ নয়, হ্যাঁ নর্মাল দো পেঁয়াজ। একবার পেঁয়াজি করলো সেটাকে আবার ঠেসে দিল, ওটাকে আবার একবার পেঁয়াজ করে দিল, সেটি দো পেঁয়াজ। এখানে সেরকম হচ্ছে দো পেঁয়াজ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার করবি সেটাকে আবার ডেরিভেটিভ করবি, সেকেন্ড অর্ডার চলে আসবে। বলা হয় হায়ার অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে। হায়ার অর্ডার মানে আরো চলতে থাকবে, সেকেন্ড থার্ড ফোর্থ, তো আরো পেঁয়াজি করতে গেলে পেঁয়াজিটা পুড়ে যাবে। হ্যাঁ, তো ডেরিভেটিভের সঙ্গে কোনো চাপ হয় না, চলতে থাকে। এই অবধি হলো। এটা হচ্ছে আজকের মানে আজকে বলতে এই ইনভার্সের মানে ডেরিভেটিভের কন্টেন্ট, এগুলো আমি করবো। তাহলে দেখি শুরু করি। ফার্স্ট একদম কি বললাম, যেটা উপর ধ্যান দেবো বেশি, চেইন রুল। যারা অলরেডি করে এসেছি তাদের জন্য কোনো চাপ নেই, হ্যাঁ তারা তো বুঝে যাবি। যারা করিসনি তাদের জন্য 1 নম্বর কোশ্চেন, ওই হেডিংটাতে ইউজিং চেইন রুল, ডেরিভেটিভ ইউজিং চেইন রুল, ছোট করে পার্ট করে লিখবে, হ্যাঁ বক্স করে লিখে ডেরিভেটিভ ইউজিং চেইন রুল। y = সিধা দেখ sin x এর ডেরিভেটিভ তোরা পড়েছিস, এটাতে কোনো চাপ হয় না, কারণ না আমরা ফর্মুলা অ্যাকর্ডিং টু ফর্মুলা হচ্ছে sin x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x = cos x। এটা আমরা ছোট থেকে শিখে গেছি, মানে লিমিটে থেকে করতাম, লিমিটে কি sin x / x 1, sin 3x / 3x 1, sin 2x / 2x 1। তাহলে এই যে sin এখানে যা থাকবে x এখানে ঠিক তাই লাগবে, তার রেসপেক্টে করলেই তবেই হচ্ছে cos x দেবে। এখানে কিন্তু cos x ই থাকবে, হ্যাঁ যা এখানে তাই এখানে তাই এখানে, এভাবে চলে। এটা সিম্পল লজিক বুঝে যাও, তাহলে কোনো দুঃখ দোষের কিছু আসবে না। x to the power 5 যদি করো তাহলে কি নিয়ম করা উচিত, ddx করলে ddx of sin x to the power 5 লিখেছো, নিয়ম হচ্ছে এখানে কি লেখা উচিত, dx to the power 5, তাই কি না এর রেসপেক্টে করা উচিত sin x to the power 5 টাকে। আর এই যে তুমি এক্সট্রা নিলে dx to the 5, সেটা এক্সট্রা হতে হবে ডিভাইডেড বাই dx। আশা করি বোঝা গেছে। আবার বলি, sin x কে x এর রেসপেক্টে cos x, sin x to the 5 কে x to the power 5 এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, তবেই cos x to the 5 দেবে। x to the 5 টাকে মনে মনে ভাব থিটা, তো sin থিটা কে থিটার রেসপেক্টে cos থিটা দেয়, তাহলে এখানে থিটা এখানেও থিটা যায়। হ্যাঁ, এই পার্টটা তুই এক্সট্রা নিয়ে এলি, ওটা পাবি কোথা থেকে, এটাকে আবার ইনটু করতে হবে না, বাই ইনটু। হ্যাঁ স্যার করা যায় চাপ চিলাক্স ওইভাবে করা যায়। আর ডিএক্সটা বাই হলো, এটা হলো cos x to the power 5 ইনটু 5 এর ডেরিভেটিভ হচ্ছে 5x to the power 4। ঠিক আছে, একদম বেসিক্স জিনিস। হ্যাঁ চলো নাম্বার 3 আবার যাই একটু, y = tan log x। tan log x হলে কার রেসপেক্টে করতে হবে, log x এর রেসপেক্টে, ddx of log x এর রেসপেক্টে করতে হবে তো নাকি রে, চেঞ্জ করে নিতে হবে তো। তাহলে কি করব, এখানে করব d/d log x। দেখতে খুবই বিচ্ছি লাগে, আমি তো এটা ফ্যান নই আর কি, ইনটু d log x by dx। তাহলে জিনিসটা বোঝার চেষ্টা করছি কি, ট্যানটাকে ট্যানের ফর্মুলা অ্যাপ্লাই করছি বেসিক, ওর সঙ্গে কম্পেয়ার করে অ্যাপ্লাই করছি। tan x এর ডেরিভেটিভ sec² x, tan থিটা ডেরিভেটিভ sec² থিটা, তাহলে tan log x এর ডেরিভেটিভ sec² log x। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারতাম তো, এত কিছু না লিখে sec² log x। তারপরে কি হচ্ছে, যে ভেতরে ফাংশন রয়েছে, এই ভেতরে ফাংশন তার আবার ডেরিভেটিভ হচ্ছে log x এর, কত হবে 1/x। তাহলে আমি এই স্টেপটা না দেখি ডাইরেক্ট লিখতে পারি, দেখি জানো বল, এই কয়েকটা জিনিস না ঠিক আছে দেখি দেখি লিখবি, কিন্তু এরকম বড় বড় সাম দেবে তো, ছোট ছোট দেবে না, তখন তুই বারবার করে লিখতে পারবি ডি অফ এত ডি অফ এত, ডি অফ লিখতে লিখতে মাথা খারাপ হয়ে যাবে। দেখা আমি কোনটা বলতে যাচ্ছি ডাইরেক্ট করার জন্য। এরকম হচ্ছে, এটা লিখলাম y = log of
sec x প্লাস tan x ধর দিলাম, তাহলে তুই এটাকে বেসিক ফাংশন ভাব। বেসিক ফাংশন হচ্ছে log x। ফার্স্ট ফাংশন কোনটা? log এর মতো, মানে log x এর মতো যদি ডেরিভেটিভ হবে, তাহলে log x এর ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে তার ভেতরে যে ফাংশনটা আছে, ঠিক আছে, ইনসাইডে যে ফাংশনটা রয়েছে তার ডেরিভেটিভ চলবে, জোটা থাকবে, ঠিক আছে। একটু বেশি লেভেলে দেখে দিলাম নাকি, তোরা তো করেছিস, ওই জন্য আমি একটু আগে যাচ্ছি। দেখ প্রথমে log এর জন্য কি হবে 1/x হতো, তাহলে কিন্তু 1 কি হয়ে যাবে x এর জায়গাতে sec x plus tan x। এই হচ্ছে নিয়ম। যে মেন ফাংশনের মতো কম্পেয়ার করবি, মেন ফাংশন বলতে যেগুলো বেসিক 18টা ফর্মুলা লিখলাম, পরবর্তী 18 আর পরে 6টা 24টা, এই 24টা ফর্মুলা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, ঠিক আছে, ওই অরিজিনালস, জি অরিজিনালস, ঠিক আছে, ওরকম টাইপ অরিজিনালস ফর্মুলা। তো ওগুলো অ্যাপ্লাই হবে। log ব্র্যাকেটে sec x plus tan x আছে, তো এটা যদি log x এর মতো দেখতে, log x এর ডেরিভেটিভ হতো 1/x, তাহলে log sec x plus tan x এর ডেরিভেটিভ হবে 1/sec x plus tan x ইনটু বলেছি ইনসাইড ফাংশন, ভেতরে ফাংশন শুধু একটা আছে, এইটা এর ডেরিভেটিভ হবে ddx অফ কি লিখবো, তাহলে পাশে কোলাচ্ছেনাস, পাশে লিখো ddx অফ sec x plus tan x, sec x plus tan x। তাই গেল কাজ শেষ, বোঝা গেল? এক ডাইরেক্ট করার জন্য এটাকে লিখে দিচ্ছি sec x plus tan x ইনটু sec x plus tan x এর ডেরিভেটিভ কত, sec x এর জন্য sec x tan x আর tan x এর জন্য sec square x। হয়ে গেল? উপর থেকে কি আসবে, নিউমারেটর থেকে sec x টা কমন যাচ্ছে, ব্র্যাকেটে হচ্ছে tan x plus sec x আর নিচে হচ্ছে sec x plus tan x। জিনিসটা দেখি ক্যান্সেল হচ্ছে, উফ এগুলো চরম লাগে, করবো নি কেটে দেবো, ব্যাস sec x। বোঝা গেছে? যারা টেবিল করে তাদের জন্য এটা লেকচারটা কোনো কাজের হবে না মনে হচ্ছে, তো সব জায়গায় আমি কিছু না কিছু বলে ফেলি নতুন নতুন, হ্যাঁ চলতে থাকবে। তাহলে বোঝা গেল? তাহলে ফার্স্ট কাজ আমাকে কি করতে হচ্ছে, আগে দেখতে হবে কটা ফাংশন আছে, সেটা সবচেয়ে বড় কথা। এখানে দুটো করে রয়েছে প্রত্যেকটাতে, কাউন্ট করবি, তখন 3টে 4টা থাকতে পারে। আবার ওখানের মধ্যে ইউভি রুল, ঠিক আছে, সব অ্যাপ্লাই হতে পারে, কিন্তু 4 নম্বর হলো, 5 নম্বরে যাচ্ছি আমরা। Number 5, y equal to log of sin of x to the power n। তাহলে কটা ফাংশন আছে, প্রথমে log, তারপরে sin, তারপরে x to the power n, 3টে আছে। তাহলে ফার্স্ট ফাংশন log এর জন্য কি হয় 1/x, এটা ডাইরেক্ট করতে 1 কি লিখবো sin x to the power n ইনটু পাশে লিখে দিতে পারি ddx অফ বাকিটা, একটা একটা ছোট ছোট পার্ট করে করছি, খুব বেশি একদম এক লাইনে করছি না, একটা করে পার্ট। প্রথমে log এর জন্য করলাম, log এর ভেতরে যেটা ছিল তার ডেরিভেটিভ দিলাম। আচ্ছা এই কাজ হয়ে গেল। এবার আসে sin এর জন্য কি হয়, sin থিটা ডেরিভেটিভ cos থিটা, তাহলে sin x এর হবে cos x to the power n ইনটু ddx অফ x to the power n। দেখি এন্ডে যেটা হবে না, সেটা আবার ওই প্রিন্সিপাল ফর্মুলার সঙ্গে মিলে যাবে, যে প্রিন্সিপাল আছে ওখানে মিলে যাবে, তখন বুঝে যাবে যে আমি এখানে এন্ডে চলে এসেছি, আমাকে আর এক্সট্রা কিছু করতে হবে। x to the power n এর জন্য কত হয়, তাহলে হলো cot x to the power n হলো x to the ডেরিভেটিভ হচ্ছে n x to the power n minus 1, ঠিক আছে। নাম্বার 6, y equal to sec x to the power 5 আর sec to the power 5x, দুটোর মধ্যে ডিফারেন্স দেখ, y equal to sec to the power 5x, দুটো ডিফারেন্স কি হবে 6 আর 7। এখানে এটা কাজ হবে sec থিটার মতো, sec ভেতরে আছে এটা ভ্যালুটা, sec থিটার ডেরিভেটিভ কত হয় sec থিটা tan থিটা, তো sec থিটা প্রথম হলো ইনটু tan থিটা হলো ইনটু এটা ডেরিভেটিভ হবে ভেতরটা, x এর জন্য 5x to the power 4। এটা হলো এইটার প্রবলেম নেই, এটা হয়ে গেল। প্রবলেম হচ্ছে এই sec to the power 5 এ বুঝতে পারো না যে করবোটা কি, sec to the power 5 ওই লিখে দিল এটাকে sec x tan x whole to the power 5 বা sin to the power 5 হচ্ছে cos to the power 5, তা নয়, কারণ এখানে 5 যখন আছে 7 নম্বরে দেখা যেখানে দেখ, এটাকে sec ব্র্যাকেট করে নে, ব্র্যাকেটের কোনো অল্টারনেটিভ নেই, তো ব্র্যাকেট এত তোকে হেল্প করে না, পুরো ক্লিয়ার করে দেয় যে জিনিসটা কি চাইছে অ্যাকচুয়ালি। পাওয়ার যখন 5 দিল তখন তো বোঝা গেল যে সেকটা অ্যাকচুয়ালি ভেতরে ঢুকে আছে, বাইরে ফাংশনটা আছে x to the power 5, মানে x to the power n এর ফরম্যাটে আছে। তাহলে ডেরিভেটিভ করি, dy by dx কত হবে, প্রথমে 5 নেমে এলো, sec x এর পাওয়ার হলো 4, এই কাজটা হলো n x to the power n minus 1,
তারপরে কি হবে, ভেতরে ফাংশন sec x এর ডেরিভেটিভ হবে, তাই ইনটু sec x এর ডেরিভেটিভ কত, sec x ইনটু tan x, তাহলে চলে গেল 5 sec টু দি পাওয়ার 5x ইনটু tan x। কে সব আসলে বুঝতে পারছি, এগুলো তো ডিফিকাল্ট কিছু নেই, ইজি জিনিসই করাচ্ছি। আস্তে আস্তে যাই। নাম্বার 8, দুটো জিনিসের মাথায় রাখবি, সেটা যে ইনভার্স আর লগারিদম। লগারিদমে যখন কোনো সাম থাকে তখন আগে সিম্পলিফাই যদি করা যায় করবি, ডাইরেক্ট চেন রুল করতে আসলাম। তাহলে এরকম টাইপের কোনো কোশ্চেন কি log of 1 plus x by 1 minus x, স্যার এটা ডেরিভেটিভ করি, প্রথমে log এর জন্য 1 by ইনটু ভেতরটা u by v করতে পারিস। কি হলো, log x এর জন্য 1 by x হয়, তাহলে log এর জন্য 1 by এটা হবে ইনটু আর এর ডেরিভেটিভ করতে হবে u by v ফরম্যাট চলে আসবে। তো এগুলো না করে আগে কি করবি, log যখন দেখবি আগে ভেবে দেখবি যেটাকে সিম্পলিফাই করা যাবে কি, যদি যায় তাহলে সিম্পলিফাইটা করে নে, কোনো প্রপার্টি অ্যাপ্লাই করে আগে ছোট করে নে, তাহলে চেন রুলগুলো খুব ছোট হয়ে যাবে, আর বেশি বড় কিছু করতে হবে। এবার তুই নিজে বল, ডেরিভেটিভ যখন করবি log x এর ডেরিভেটিভ কত হতো 1 by x, তাহলে এখানে 1 by 1 plus x ইনটু আর ভেতরে ডেরিভেটিভ করতে কিন্তু নাহলে ভুলে গেলেই ভুল হয়ে যাবে। তাহলে ডেরিভেটিভ কত হবে, 1 এর জন্য 0, x এর জন্য 1 মাইনাস এর জন্য 1 by 1 minus x 0 minus 1, so finally 1 by 1 plus x plus 1 by 1 minus x, LCM করে দে, উপরে হবে 2 by 1 minus x square। ঠিক है। क्वेश्चन नंबर 8 হলো 9 যেটা বলছিলাম ইনভার্সের অঙ্কগুলো, y ইকুয়াল টু দুটো জিনিসের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে লগারিদম আর দুটো হচ্ছে ইনভার্স। সবচেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করবে এখানে, আর বাকিটা তো দম নেই। তাহলে কি হবে, ইনভার্স এগুলো কি থাকবে, যদি বেসিক ইনভার্স থাকে sin ইনভার্স রুট x, sin ইনভার্স রুট x হচ্ছে ইনভার্সের ফর্মুলা, sin ইনভার্সের আবার x নেই রুট x আছে, চেন রুল হবে, তাহলে dy by dx কত হবে, প্রথমে sin ইনভার্সের ফর্মুলা হচ্ছে 1 by root over 1 minus x square, তাহলে এখানে root x square into ddx of root x, তাহলে হচ্ছে 1 by root over 1 minus x into 1 by 2 root x, এটা आंसर। ওকে, আচ্ছা নাম্বার একটু আগে যাই, নাম্বার 9 হলো। নাম্বার 10, যদি ইনভার্সে এটা থাকে y equal to tan inverse x by a, তাহলে এক নরমাল চেন রুল, tan ইনভার্সের জন্য কি হয় 1 by 1 plus x square ফর্মুলা কিন্তু করে নে, ফার্স্ট টাইম ইউজ করছিস, into ddx of x by a হয়ে গেল। তাহলে এখান থেকে চলে এলো এলসিএম করলে উপরে হচ্ছে a স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার, আর x by a ডেরিভেটিভ দুভাবে করা যায়, কেউ u by v অ্যাপ্লাই করে, আর ওর যে কনস্ট্যান্টের বাইরে বের করে দে, মানে কনস্ট্যান্ট হচ্ছে 1 by a বের করে দে বাইরে, ইনটু x এর ডেরিভেটিভ হচ্ছে 1, শুধু 1 by a, আর অনেকে কষ্ট করে u by v অ্যাপ্লাই করে, লাস্টে কি 1 by a আসে। তো করে নিলাম, আনসার হলো a by a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এই যে ইনভার্সের সাম, যেগুলো ডাইরেক্ট কিছু করার থাকছে না আমার, এগুলো তো কি চেঞ্জ করবি তুই, সিম্পলিফাই করে আছে। কিছু সাম আছে যেগুলো তুই চাইলে সিম্পলিফাই করে করতে পারিস, বেশি ভালো হবে। তাহলে এরকম দেওয়া আছে tan ইনভার্স 1 plus x by 1 minus x, তুই যদি এটাকে করিস যে চেন রুল করবো, তাহলে করতে পারিস 1 by 1 plus এটা জায়গায় এটা বসবে, তারপর পরে u by v করে যাও। কিন্তু ভালো করে ভেবে দেখ, এটা কোনো ফর্মুলা ছিল 1 plus x by 1 minus x tan ইনভার্স x plus y by 1 minus xy, তাহলে এটাকে আগেই সিম্পলিফাই করে লেখা যাবে tan ইনভার্স 1 plus tan ইনভার্স, এটা হচ্ছে সুবিধা। কি ছিল ফর্মুলাটা, x plus y by 1 minus xy, প্যাটার্ন আছে। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করতে কত সুবিধা, মানে এক চান্স আছে চলে এলো, এটা 0, এটা 1 by 1 plus। আমি এই কথাগুলি বলছি যে ইনভার্সে অঙ্কগুলো অন্ধের মতো করতে হবে না, আগে দেখবি সিম্পলিফিকেশন করা যাচ্ছে কিনা। সিম্পলিফিকেশনে কোনো জায়গায় ডাইরেক্ট ইনভার্সের ফর্মুলা লাগবে, কোনো জায়গায় সিম্পলিফাই করা যাবে, আগে সিম্পলিফাই করা যাবে। আগে যেদিন দেখিয়েছিলাম, মানে ইনভার্সে দিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি কেমন বলতে চাইছেন। নাম্বার 12, y ইকুয়াল টু লাইক এরকম দিল যে সাইন ইনভার্স ব্র্যাকেটে সাইন x প্লাস cos x হোল বাই রুট 2 এরকম দিল ডেরিভেটিভ করতে। তো এই যে এই সামটা আছে, এই সামটা যদি বুঝতে পারছি, ভেতরে পার্টটাকে সিম্পলিফাই করে সাইনে কোনো ফর্মুলা আনা যাবে না,
স্পিডে বলছি বল, ফার্স্ট অর্ডার হচ্ছে না, আমি স্পিডেই বলছি। সাইন এক্স প্লাস কস এক্স বাই রুট টু আছে, এটাকে সাইনের কোনো ফর্মে জানা যায় কিনা বল না, সাইন এক্স ইন্টু ওয়ান বাই রুট টু প্লাস কস এক্স ইন্টু ওয়ান বাই রুট টু, ঠিক আছে। সাইন এক্স কস পাই বাই ফোর প্লাস কস এক্স সাইন পাই বাই ফোর, সো এটা ডাইরেক্ট হয়ে গেল সাইন অফ এক্স প্লাস পাই বাই ফোর, শুধু হয়ে গেল এক্স প্লাস পাই বাই ফোর। তাহলে বল ডেরিভেটিভ করাটা কত ইজি হয়ে গেল, pdx হচ্ছে x হচ্ছে 1। এইগুলি বলতে চাইছি যে দুটো জিনিসে খুব মাথায় রাখবি, সেটা হচ্ছে ইনভার্স আর লগারিদম। এই দুটোকে আগে সিম্পলিফিকেশন করে তারপর ডেরিভেটিভ শুরু হবে। নেক্সট লেকচারে আমি কিছু কোশ্চেন করাবো, পার্ট পার্ট ধরে ধরেই করাবো, ঠিক আছে। তারপর তোদেরকে দেবো করতে, তাতে চেনুলটাকে আবার করেছিস, ঠিক আছে, পারবি করতে? তাহলে ঠিক আছে, চলো এখন বলতে এই লেকচারটাকে এখানে এন্ড করি। নেক্সট লেকচার আবার দেখা হচ্ছে। একটু জাস্ট ইন্ট্রো টাইপের হলো, ঠিক আছে। পরেরগুলোতে আসল সামগুলো আসছে, কেন কিছু ভালো ভালো সাম ছিল।